ভাই রে ভাই, ফেসবুকে ঢোকাই যাচ্ছে না। ইকরা আলবি, ইকরা আলবি, এই ইকরাকে নিয়ে সবাইকে দেখছি স্যাড স্যাড পোস্ট দিচ্ছে। তারপরে সবার অনেক বেশি কষ্ট হচ্ছে ইকরার জন্য। বাট আমার না এক বিন্দু পরিমাণও কষ্ট হচ্ছে না, ওনার প্রতি আরো জিদ হচ্ছে যে নারী ছেঁড়া ধন, সন্তানের কথা একবারও চিন্তা করলো না। চিন্তা করলো স্বামী নামক সেই বস্তুটার কথা, যার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই। ইকরা পোস্ট করলো, আমি আমার নিজেকে মুক্ত করে দিলাম। আপনি কি মুক্তি পেলেন? কোথায় মুক্তি পেলেন? আপনি তো আপনাকে মুক্তি করেন নাই, আপনি মুক্তি করেছেন আলবিকে। সন্তানের জীবনটা আপনি নষ্ট করে দিলেন। যে স্বামীর জন্য আপনি আপনার নিজেকে ধ্বংস করলেন, সে হাজবেন্ড তো ঠিকই বিয়ে করবে, সংসার করবে, তার লাইফ ভালোই যাবে, কিন্তু ধ্বংস করলেন আপনি নিজেকে, সাথে আপনার সন্তানের জীবনটাকে। আপনার এই সন্তানের কি হবে একবারও ভেবেছেন? যত নানা নানু থাকুক না কেন, যত দাদা দাদি থাকুক না কেন, বাবা থাকুক না কেন, মায়ের অভাব কি কেউ পূরণ করতে পারবে বলেন? এইটা একমাত্র সেই বুঝবে যার মা নাই। আপনার হাজবেন্ডকে এত ভালোবাসেন, ভালোবেসে তার জন্য একেবারে আপনার নিজেকে আপনি নিজে মুক্ত করে দিলেন। যদি পৃথিবীতে কাউকে বেশি ভালোবাসতেই হয়, সেটা আগে নিজেকে ভালোবাসুন, সন্তানকে ভালোবাসুন, বাবা মাকে ভালোবাসুন। আপনারা ওই যে স্বামী নামক বস্তুটাকে ভালোবেসে নিজের জীবন শেষ করেন না, ঠিক আছে? নিজের জীবন ধ্বংস করেন না, সাথে সন্তানের জীবন ধ্বংস করেন না। আপুদেরকে বলছি, হাসি কান্না নিয়েই সংসার। এই সংসারের মধ্যে সন্তানের মুখের দিকে তাকিয়ে যারা ধৈর্য ধরে থাকতে পারবে, একদিন ঠিকই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা ফলাফল দিবে। ধৈর্যের ফল তো মিষ্টি হয়, সেটা তো আপনারা জানেন। সো নতুন করে বলার আর কিছু নাই। আর আমার সাথে কে কে এই বিষয়ে একমত তারা কমেন্ট করেন।